মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বা। এই 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ার পরে এবার 4 জানু হইয়া বসবা। 4 জানু বসা বুঝেন না? আর তাশাহুদের সূরত ন ওই সাহেবের উপর বসা যেটা এটা আর যে 4 জানু হইয়া বসবা। 4 জানু হইয়া বসি চোখ দুটারে বন্ধ করিবা, দিলের ধ্যানটারে আল্লাহর আরশের দিকে লাগাইবা। দিলের ধ্যানটারে আল্লাহর আরশের দিকে লাগাইবা, চক্ষু দুটা বন্ধ করিবা। এবার মুখের মধ্যে একটা জিকির চালু করিবা, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। দেখবা 15-20 মিনিট চক্ষু বন্ধ করি জিকিরিটা যখন তুমি করিবা 15-20 মিনিট, বজাহের চশমে সুরতে ভি বনুদা ওয়ালে চশমে দিগর দর দিল কুশুদা। 15-20 মিনিট করার পরে তোমার চামড়ার চক্ষু দুটা তো বন্ধ, তোমার অন্তরের 2টা চক্ষু খুলবে। অন্তর চক্ষু, এই অন্তর চক্ষু এগুলার সামনে তুমি দেখতে পাইবা আসমান জমিনের মাঝখানে যত হেজাব, যত পার্টিশন, কিচ্ছু নাই, সব পার্টিশন উঠে গেছে। তুমি জমিনে বসে বসে এই অন্তর চক্ষু 2টার দ্বারা মুহূর্তের মধ্যে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাইবা। জুমলা আলম জোরানো সাজে জামে দিল আজমকা তালা মকা এক গামে দিল কুশতে গানে খঞ্জরে তসলি মেরা हर जमाया बद जाने दीगरा कुश्ते गाने अश्करा जाने दीगर हर जमा अज गैबे एहसाने दीगर। আমি নিজেই নালায়েক, নিজেই বুঝি না, আপনাদেরকে কেমনে বুঝাবো, কে কারে বুঝাবো? এই সমস্ত কথা এখন অরণ্যের রোদনের মতো। কে কাকে বুঝাবে? আল্লাহ। মানুষের চামড়ার চক্ষু যখন বন্ধ হয়, মানুষের দিলের ধ্যান যখন আল্লাহর দিকে হয়, আরশের দিকে হয়, তখন দিলের ভিতরে 2টা চোখ খোলে। আর এই 2 চোখ দিয়া অন্তর চক্ষু দ্বারা মানুষ আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখে। শুধু আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখে না, আল্লাহর সাথে দিদার লাভ করি। আল্লাহ পাকের আরশের নিচে বাহারে মারফত নামে একটা সমুদ্র আছে, ওই বাহারে মারফতের মধ্যে ডুব দিয়া আবার নতুন জীবন লাভ করি, রুহুটা আবার শরীরের ভিতরে আসে ঢুকে। কঠিন বুঝা, কঠিন। এখন তো কোন মানুষ এগুলারে অস্বীকারও করে। তা আমি এই জন্য বলি, ভাই দূরে বসি বসি অস্বীকার করিস না, কাজে লাগ, প্র্যাকটিক্যালে লাগি। তারপরে যদি তোর বুঝে না আসে তো তোর জুতে আমার গাল। কাজ কি আমার বেরা দোস্ত আহবাব? 40 দ্বিগুণে 80, 2 মাস 20 দিন। কয়দিন? 2 মাস 20 দিন 2টা কাজ করবেন, বেশি না। কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বর কাজ হইল তাহাজ্জুদের নামাজ, কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। এই একটা কাজ একটানা 80 দিন। একটানা কয়দিন? 80 দিন। মাঝখানে গ্যাপ হইলে উপকার হবে না, আবার শুরু থেকে শুরু করতে হবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে 6 রাকাত নামাজ পড়বেন সালাতুল আওয়াবিন। এই 6 রাকাত নামাজ পড়ার পরে কিবলামুখী হইয়া 4 জানু হইয়া বসবেন। দিলের ধ্যানটারে আল্লাহর আরশের দিকে করি, চক্ষু 2টারে বন্ধ করি। এই জিকিরটা মুখে চালু করবেন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। কতক্ষণ? কমের মধ্যে 30 মিনিট, আধা ঘন্টা। এই কাজটাও এইভাবে 80 দিন করবেন। কয়দিন? 80 দিন, 2 মাস 20 দিন। এই 2টা কাজ 2 মাস 20 দিন করার পরে আমি ফরিদউদ্দিন যদি বাঁচি থাকি, আমার সাথে দেখা করবেন। আপনার কেমন অনুভূতি, আপনার কি অনুভব, আপনার দিলের ভিতরে কেমন লাগে, আমি খোদার কসম করি কইলাম, আপনার কাছে মনে হবে যেন আপনার বুকের ভিতরের অংশে
কেউ মোমবাতি একটা জ্বালাই দিছে, আপনার কাছে আলোকিত আলোকিত মনে হবে। আপনি করি দেখেন না, আমি বললাম তো, আপনি করি দেখেন। এই 2 মাস 20 দিন পরে আপনি আমার সাথে দেখা করবেন, হয় আমাকে বুকে জড়াই নিবেন, আর না হলে আমার জুতা দিয়ে ফিরবেন, দুইটার একটা। আপনি করি দেখেন না। বাইরে বসে বসে চাপাবাজি করা সহজ, কোমর বান্ধি কাজে নামেন যদি বাপের বেটা হইয়া থাকে। আল্লাহ, এটার নাম খুশু। এটার নাম কি? খুশু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আজকে মানুষ নামাজও পড়ে, মিথ্যা কথা কয়, নামাজও পড়ে হারামও খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। এখান দিয়ে মসজিদের সভাপতি হয়েছে, এখান দিয়ে সুদের উপরে টাকাও লাগায়। তো নামাজ কই যাইতেছে? আসল নামাজের মধ্যে রুহু নাই, এই কারণে নামাজের দ্বারা উপকৃত হইতে পারতেছে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, খুশুর সাথে নামাজ পড়ার জন্য সবর লাগে। কি লাগে? দেখেন না, শুক্রবার জুমার দিন মানুষ কতগুলা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনি ফরজের সালাম ফিরানোর সাথে সাথে মুনাজাতটার পর্যন্ত দেরি করে না, ভুঁ বাইরে দৌড় মারে। ফরে সুন্নত আছে না 4 রাকাত, এইটা তো পড়ে না, মুনাজাত করা পর্যন্ত অপেক্ষা করে না, দৌড় মারে। কারণটা কি? সবর নাই। কি নাই? সবর নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, রমজান মাস ধৈর্য ধরার মাস। কিসের মাস? কেমনে ধৈর্য ধরার মাস? আমি আপনাদেরকে বুঝাই। এই মানুষের ফ্যাট আর ব্রেন, ফ্যাট আর ব্রেন, এইটার সাথে এইটার বিরাট সম্পর্ক। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, আরবি প্রবাদ, কুল্লু তবিলিন আহমাকুন, সব লম্বা মানুষ বেকুব। এটা একটা প্রবাদ বাক্য। আপনারা আবার আমার উপরে মনে কষ্ট নিয়েন না, আমি বলতেছি না, একটা কি প্রবাদ বাক্য। তা আসলে লম্বা মানুষগুলা একটু চালাক চতুর কম হয়, বাট্টি মানুষগুলা একটু বেশি চালাক হয়। বেশি কি হয়? চালাক হয়। এটার কারণ কি জানেননি? এটার কারণ হলো বাট্টি মানুষগুলা চালাক হওয়ার ওই যে ফ্যাটের সাথে ব্রেইনের একটা বিরাট কানেকশন। তো এবারে আপনি এখানে নাভি থেকে মাথা পর্যন্ত মাপেন না, যার দূরত্ব যত কম সে তত চালাক, যার দূরত্ব যত কম সে তত মেধাবী, যার দূরত্ব যত বেশি সে তত বোকা, যার দূরত্ব যত বেশি সে তত সোজা। খেয়াল করি, এইটা থেকে এইটা পর্যন্ত, হ্যাঁ, এটার সাথে এটার বিরাট কানেকশন। আমার ভাইরা দোস্তাবাব, এই কারণে দেখবেন মানুষ একটা বাইরের থেকে কাজকর্ম করি, রিক্সা চালাই, ইট ভাঙি, মাটি কাটি, দোকানদারি করি, অফিস করি, দুপুরে যখন খাওয়ার জন্য বাসায় যায় তখন মেজাজটা হিট। মেজাজটা কি? হিট। ঘরের মহিলা ভালো কথা কইলেও তখন খারাপ লাগে, গরম হয়ে যায়। কিছুক্ষণ পরে গোসল করি, খানা পিনা খাই, যখন পেটটা ভরে এবার মেজাজ ঠান্ডা, এবার মেজাজ ঠান্ডা। ফ্যাট খালি, মেজাজ গরম, ফ্যাট ভরা, মেজাজ ঠান্ডা। পরীক্ষা করি চাইয়েন, কথা বুঝছেন না বুঝেন? এখন রমজান মাসে দিনভর ফ্যাট ভরা না খালি? এই জন্য বিকেল বেলায় আপনারা দেখিয়েন হাটে বাজারে রাস্তাঘাটে ঘরে বাহিরে এখানে সেখানে খালি ঝগড়া, খালি ঝগড়া, খালি ঝগড়া। রমজান মাসের বিকেল বেলায় কি খালি ঝগড়া? ঘরের ভিতরেও ঝগড়া। তো বুড়ো বুড়ো গল আছে, বুড়া গল মহিলাদের সাথে ঘরের মধ্যে খালি খট্টর খট্টর খট্টর। এনকা করলি, এনকা নগরলি, ইল্লাকে বানাইলি, ইল্লাকে না বানাইলি, মরিচকে বেসিল, লবণকা কমাইল, ময়া ফল লগে খালি খট্টর খট্টর করে। কারণটা কি? ধৈর্য নাই। কি নাই? ধৈর্য নাই। এই জন্য মুরব্বী হল রমজান মাসের মধ্যে মেয়ে ফল লগে খট্টর খট্টর নগরিবেন। একখানা ছাড়া ঐক্য ঐক্য হইলেও, একখানা বেশ কম হইলেও ইন্দ্রের সহ্য করিবেন। কারণ ইতারাও তো নড্ডিল্লা রোজাদার,
অনত আজের যা রোজাদার কোনো হাম নাই আর মাইফাউন জোরের আগত তুললে শুরু হয়ে গেছে ইফতারি বানানি খানা বানানি বেচারি রোজা থাকি অনরার খেদমত ঘরের একখানা ভুল ত্রুটি যদি হয়ে যায় গইও ইনের ধৈর্য ধরিয়ারে সবর করিবে কথা বুঝছেন না কারণ কি রমজান মাস ধৈর্য ধরনের মাস কির মাস আল্লাহু আকবার এই আরেক কথা শুনেন মুসলমানের ছেলে কতগুলা সেহরি খায় রোজা রাখার জন্য সকালবেলা রোজা রাখে এবার 2টা 3টা যখন বাজে ফেট যখন খালি হয়ে যায় এবার অধৈর্য হয়ে যায় কয় যে আর 55 এবার বাজারে যায় বাজারে রেড অ্যালার্ট দোকান কতগুলা থাকে কি অ্যালার্ট রেড অ্যালার্ট দোকানের বাইরে দিল লাল খড় একখান বান্ধি রাখিব লাল খড় মানে ডেঞ্জার লাল রং ডেঞ্জার রং ন ডেঞ্জার মানে কি অর্থাৎ এডের ভিতরে জাহান্নামের কাজ কারবার চলে কি এর কাজ কারবার জাহান্নামের কাজ কারবার রোজার দিনে দিনের বেলায় খাইলে জান্নাত না জাহান্নাম জাহান্নাম তো এডে জাহান্নামী সকলের খানা পিনা চলের ইতাল্লাই লাল খড় টাঙ্গাই দি তোমারা জীবন বালা মানুষ শিক্ষা নোয়াইও বুঝছেন নি ঘটনা আল্লাহু আকবার দিনের যখন 2টা 3টা বাজে মুসলমানের সন্তানেরা ধৈর্য ধরতে পারে না এবার চুরি করে রোজাটা ভাঙি ফেলায় আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত অধৈর্য হবি না যত ক্ষুধাই লাগুক এই ক্ষুধায় তুই মরবি না ধৈর্য ধরি সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা কর ইফতারের পরে খেতে পারবি আল্লাহর হাবিব বলেন ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ ধৈর্য ধরি রোজাটা যদি পুরা করস ইফতার করণের পরে শরীর দুর্বল দুর্বল লাগে মাথা ঘুরাই ঘুরাই মতো লাগে শরীর কেঁপতেছে মতো লাগে এই সময়ের মধ্যে আবার তরবির নামাজের জন্য যাইতে তরবির নামাজ পড়তে 20 রাকাত পুরা করতে প্রচুর ধৈর্যের দরকার আল্লাহর হাবিব বলেন ধৈর্য ধরি আবার 20 রাকাত তারাবি পুরা কর আল্লাহ পাক বিনা হিসাবে এমনি সোজা বেহেশতে পাঠাই দিবে ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ আল্লাহু আকবার আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের 2টা কাজ একটা হলো ফরজ আর একটা হলো সুন্নত আল্লাহ রোজারে ফরজ করছে আর আমি রাসূল তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করলাম দোনোটারে আদায় করবা ফরজেরও গুরুত্বের সাথে আদায় করবা তারাবির নামাজেরও গুরুত্বের সাথে আদায় করবা আল্লাহর হাবিব বলেন মান তাকাররাবা ফি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফিমা সিওয়া ও আমার উম্মতেরা রমজান মাসের মধ্যে যদি তোমাদের মধ্য থেকে কেউ একটা নফল ইবাদত করে অন্য মাসের ফরজের সওয়াব পাবে অন্য মাসের কিসের সওয়াব ফরজের সওয়াব রমজান মাসের মধ্যে আপনি যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন আমরা মুসলমান ভাইরা আমরা অলস আমরা উদাসীন আমরা অজ্ঞ আমরা সেহরি খাওয়ার জন্য ঠিক মতো উঠি সেহরি খাওয়ার জন্য আমরা ঠিক মতো উঠি অথচ এই সেহরি খাওয়ার সময়টাই তাহাজ্জুদের সময় সেহরি খেতে 15-20 মিনিট আধা ঘন্টা 40 মিনিট সময় লাগাই ওযু করি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগে 5-7 মিনিট আমরা সেহরি ঠিক মতো খাই কিন্তু তাহাজ্জুদের নামাজটা 4 রাকাত পড়ি না অনেক মুরব্বী আছে তাহাজ্জুদের নামাজ কি জিনিস বুঝেও না আল্লাহু আকবার মুরব্বিয়ানে কেরাম সেহরি খাওয়ার জন্য উঠবেন খানার আগে ওযু করবেন ওযু করি 4 মিনিট সময় লাগবে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন আরো একটু যত্ন সহকারে যদি পড়েন 5 মিনিট লাগবে আরো একটু যত্ন সহকারে পড়লে 6 মিনিট লাগবে তো 6 মিনিটে 4 রাকাত নামাজ পড়তে কি আসে যায় খানা খাইতে তো 15 মিনিট পর্যন্ত খাইবেন এই জন্য বাকি 11 মাসের মধ্যে যদিও না পারি রমজান মাসের মধ্যে অন্তত সেহরির উসিলায় হইলেও তাহাজ্জুদের নামাজটা যেন কাজা না হয় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ধৈর্য লাগবো কি লাগবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের মধ্যে তুমি যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো অন্য মাসের মধ্যে যোহরের নামাজে 4 রাকাত ফরজ আছে ফরজ এই ফরজ 4 রাকাতের যেই সওয়াব রমজান মাসের নফল 4 রাকাতের সেই সওয়াব আল্লাহ ومن تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه
ওয়ামান আদ্দা ফরিজাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সিওয়া। আমার উম্মতেরা, রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজের সওয়াব পাবে। কয়টা ফরজের? উদাহরণস্বরূপ মনে করেন রোজার মাসের মধ্যে আপনি 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়লেন, হ্যাঁ, অন্য মাসের মধ্যে ফজরের 2 রাকাত ফরজে 2 রাকাতের সওয়াব, আর রমজান মাসের মধ্যে ফজরের 2 রাকাত ফরজে 140 রাকাত ফরজের সওয়াব। কয় রাকাত? আজকে আবি চুনি বাজারেরা, আজকে আবি চুনি বাজারেরা, কে বায়ক গুলমি খরি গুলজারেরা। আল্লাহর আশিক বুঝায়, ও দুনিয়ার মানুষেরা, এত সস্তা মার্কেট তুমি কোথায় পাইবা? এত সস্তা মার্কেট যেখানে একটা ফুলের বাগান বিক্রি করবে, অফার দিছে একটা ফুলের বাগান বিক্রি হবে। জিজ্ঞেস করলেন, ভাই আপনার এই বাগানটা নার্সারিটা আপনি বিক্রি করবেন মূল্য কত? কয় খালি একটা গোলাপ ফুল দাও, একটা গোলাপ ফুল দিলে তোমারে আমার গোটা নার্সারি দিয়া দিলাম। সস্তানি না মাঙ্গা? সস্তানো। একটা ফুল মূল্য, আর বিনিময়ে সদাই পাইতেছেন পুরা নার্সারি পুরাটা। আমার বেহরা দোস্তাবাব, এই জন্য আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই বলতেন, বাবারা, দুনিয়ায় বুঝা সহজ কিন্তু কামাই করা কঠিন। আখিরাতকে বুঝা কঠিন, বিশ্বাস করা কঠিন, কিন্তু কামাই করা সহজ। কামাই করা কি সহজ? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ বলেন না, একবার, কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, একবার যদি বলে, 2টা রিওয়ায়াত আছে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রিওয়ায়াতের মধ্যে বলেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তাকে এই পরিমাণ সওয়াব দিবেন যেই পরিমাণ সওয়াবের দ্বারা আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা পূর্ণ হয়ে যায়। আরেকটা রিওয়ায়াত আছে আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তাকে এই পরিমাণ সওয়াব দিবেন যেই পরিমাণ সওয়াবের দ্বারা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, বিশ্বাস করতে কঠিন। বিশ্বাস করতে কি কঠিন? বিশ্বাস করতে কেমনে কঠিন, এটার একটা উদাহরণ দিতাম। একটা উদাহরণ দিই। আপনাদের দেশে বর্ষি প্রতিযোগিতা হয়নি? বিভিন্ন বড় বড় দিঘির মধ্যে, বড় বড় পুকুরের মধ্যে মাছ শিকারের প্রতিযোগিতা হয় না? আমার বেহরা দোস্তাবাব, এই যে লম্বা সুতার ভিতরে, সুতার আগায় 3 কাঁটাওয়ালা, উল্টা কাঁটাওয়ালা 3টা বর্ষি লাগা থাকে। 3টা কি লাগা থাকে? বর্ষি। এই বর্ষিগুলোর মধ্যে মাছের খাদ্য আটকায়। মাছের খাদ্য, বিভিন্ন জিনিস, বল্লার বাসা, পাউরুটি, আরো কত কত মায় মশলা দিয়া যারা মাছ শিকার করে, এরা মাছের খাদ্য বানায়। খাদ্য এগুলারে গুটি 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 করে। এবার 3টা বর্ষির মধ্যে 3টা গুটি আটকায়। আটকায় এমনি জোরে মারে, 20-30 হাত লম্বা সুতা একটা, একেবারে যাইয়া দিঘির মাঝখানে পড়ছে। যখন খাদ্য এটা নিচে যাইয়া পড়ছে, সুগন্ধ কি গ্রাম। হোটেলের মধ্যে বিরিয়ানি পাকাইতে লাগলে মানুষ বাইরে দিয়ে হাঁটি যেতে, নাকের মধ্যে সুগন্ধ লাগেনি, গ্রান লাগেনি। আমার বাইরা দোস্ত আবাব, আপনাদের নাকে গ্রান লাগে কেন? বিরিয়ানি আপনাদের খাদ্য, এই জন্য। মাছের গুটি এগুলো আপনাদের খাদ্য না, এই জন্য আপনাদের কাছে গ্রান লাগে না। যখন এটা পুকুরের তলায় যাইয়া পড়ে, তখন গোটা পুকুরের তলা গ্রানে মোহ মোহ হইয়া যায়, কারণ এইটা পুকুরের মাছগুলার জন্য বিরিয়ানি। যখন গ্রান লাগে, গোটা পুকুরের তলার মাছগুলা দৌড়াই আসে, দৌড়ে আসি খানা এইটারে মাঝখানে নিয়ে গোল হইয়া দাঁড়ায়, গোল হইয়া দাঁড়ায়। এই সময়ের মধ্যে বড় কাতল মাছ একটা, একবারে ফাঁকা না, 12 কেজি,
বড় কাতল, ফাকলা কাতল। এই কাতল এটাই আয় কয়, ভাইরা খবরদার, খানা এটার মধ্যে কেউ মুখ লাগাইও না। তো বাকি মাছেরা জিজ্ঞাসা করে, যেটা কারণটা কি, কেন মুখ লাগাবো না? কয়, তোমরা তো দেখো না এই খানা এটার ভিতরে উল্টা কাটাওয়ালা একটা বর্ষি আছে, যখন তুমি এটা মুখে নিবা তখন আল্লাহু আকবার, এই উল্টা কাটাওয়ালা বর্ষি এটার পিছন দিয়ে একটা সুতা, সূক্ষ্ম একটা সুতা বান্ধা আছে, যেই সুতা তোমার চোখে ধরা পড়বে না, তোমরা এটা দেখবা না। এটার এক মাথা বর্ষির লগে বান্ধা, আর এক মাথা উপরে আরেকটা জগৎ আছে, এই জগতে আজরাইল একটা বসে রয়েছে, আজরাইলের হাতে ধরা, আজরাইলের হাতে ধরা। আজরাইল এটাকে ওই মাছ শিকারী, মাছ শিকারী কয়। তারপরে কয়, সুতা যেটা আছে, এই সুতা এটার মধ্যে একটা কাঠি লাগানো আছে, সাদা কালো রঙের কাঠি লাগানো। তুমি যখন খাদ্য এটা মুখে নিবা তখন কাঠি এটা টুক টুক করেই নড়বে, তখন আজরাইলের টের পাবে, হেসকা একটা টান মারবো, টানের লগে উল্টা কাটাওয়ালা বর্ষি এটা তোমার গলার মধ্যে আটকে যাব। এরপরে যত টানাটানি করবা আর ছুটার উপায় না। এইবার আজরাইলের হাতে এত বড় গোল হুইল একটা আছে, এটারে আস্তে 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 ঘুরাবে, আর তুমি আস্তে আস্তে স্থূল গতিতে কৌশলে আজরাইলের হাতে যাইয়া ধরা খাইয়া যাইবা, বাঁচতে পারিবা না। কথা ঠিক না বে ঠিক? हो रही है उम्र मिसले बर्फे कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम, सांस है एक राह रबे मुल्क आदम, दफातन एक रोजे ये जाएगा थम। আমার বেরা দুস্তাবাব, এই কথাইগুলা আলেমেরা দুনিয়াদারদেরকে, দুনিয়ার কুকুরদেরকে, ওই দুনিয়ার ফসা গলা যারা খায়, হারাম হালাল বিচার করে না, ঘুষ পাইলেও খায়, সুদ পাইলেও খায়, আল্লাহু আকবার, এদেরকে ওলামায়ে কেরামেরা যত বুঝায়, কিন্তু এদের কানে দিয়া আলেমদের কথা ঢুকে না। যেমন এই ফাকনা কাতল বুড়া মিয়া মাছেগুলারে এই কথা বলার পরে মাছেগুলা কয়, চাচা আপনার কোনো মাথা খারাপ হয়েছে নি? এই সমস্ত গাঁজাখুরি কথা কন্তন কন, এগুলা যদি একটু সুতা মুতা কাটি মাটি এগুলা আমরা দেখতাম না, আমরা দেখতাম না। কয় না, তোমাদের দেখার মতো সেই চোখ তোমাদের কাছে নাই, সেই এগুলা দৃশ্য জগতের জিনিস, তোমরা জল জগতে বাসকারী, তোমাদের চোখে তোমরা এগুলা দেখবা না। কয় আচ্ছা আচ্ছা, তারপরে কোন আপনি যে কইলেন ওই উপরে আরেকটা জগৎ আছে, সেই জগৎ এটা, আমরা যেই জগতে আছি এটা পুকুরের তলা, এই জগতের সমান কয় গুণ বড় হবে? এবার আপনারা আমার একটু কোন, পুকুরের তলায়, দিঘির তলায় যেই মাছ বাস করে, এই মাছের পৃথিবীর শুকনা পৃথিবীর আয়তন যেটা গোটা পৃথিবীর, এটারে পুকুরের তলা দিক কয় গুণ বড় হইলে বুঝে আসবে? হ্যাঁ, গোটা পৃথিবীর আয়তন একটা পুকুরের তলার সমান কয় গুণ বড়? কন্যা, আপনাদের এই দিকে সবচেয়ে বড় দিঘি আসেনি, এই দিঘি এটার তলারে যদি পুকুরের আয়তনের সাথে মিলান, দুনিয়ার আয়তনের সাথে মিলান, তাহলে দুনিয়ার আয়তন পুকুরের তলার থেকে কয় গুণ বড়? তো মাছ এটাই কয়, যেটা আপনি যে কইলেন আমরা যে পুকুরের তলায় আছি, এই পুকুরের উপরেও আরো একটা জগৎ আছে, দুনিয়ার জগৎ। জগৎ এটা আমরা পুকুরের তলার থেকে কয় গুণ বড়? 10 গুণ। যেটা কয় না বেড়া আরো বেশি, কয় 20 গুণ, কয় না আরো বেশি। তাহলে কয় যে তোমার পুকুরের তলা দিয়ে তুমি পৃথিবীর আয়তন বুঝতে পারবে না, এটা অকুল সমুদ্র, বিরাট এক জগৎ। কয় আয়ো আপনি পাগল হইছেন? আমার বেহেরা দোস্ত আবাব, আল্লাহর হাবিব কয়, সর্বশেষ যে মানুষটা জান্নাতে যাবে, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, নিকৃষ্টতম জান্নাতি, এই মানুষটারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সম্মান সূচক যেই রেসিডেন্সিয়াল এরিয়া দিবে, যেই আবাসিক এলাকা দান করবে, ওই আবাসিক এলাকাটা গোটা পৃথিবীর সমান 10 গুণ বড় হবে। আমার বেয়েরা দোস্ত আবাব, নাস্তিকের বাচ্চারা কয় মোল্লার গোষ্ঠী পাগল হইছি, বুঝি সর্বশেষ জান্নাতের পৃথিবীর চেয়ে 10 গুণ বড় জান্নাত দিবে। এত জায়গায় আল্লাহ মিয়ায় পাইব কই? এত জায়গা আল্লাহ মিয়ায় পাইব কই? আমার বেয়েরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়,
ও দুনিয়ার বেঈমানেরা, কাফেররা, এই জিনিসটা বুঝার জন্য তোমার ভিতরে ঈমান থাকতে হবে। যদি ঈমান না থাকে তাহলে তুমি বুঝবে না। কারণ আখিরাতকে অর্জন করা সহজ, বুঝা কঠিন। আখিরাতকে কামাই করা সহজ, বিশ্বাস করা কঠিন। কথা বুঝছেন না বুঝেন না? কামাই করা সহজ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার দিনের মধ্যে 100 বার পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সকালে অথবা বিকালে 24 ঘন্টায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা জিকির, ছোট্ট একটা তাসবিহ, একদম সহজ। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, পড়তে একদম সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার দৈনিক যদি কেউ পাঠ করে, আল্লাহর হাবিব বলেন তার গুনাহ যদি গোটা পৃথিবীর সমুদ্রের ফেনার সমান হয়, আল্লাহ পাক সেই গুনাহও মাফ করিয়া দিবে। সেই গুনাহও কি করে দিবে? মাফ করে দিবে। কিন্তু 100 বার ফুটতে একটু ধৈর্য ধরে ফুটতে হইব। কিন্তু 10 বার ফুটলে যদি বিরক্ত ধুল বাদে, এই কে ওটা চা খাবা বস, তাহলে তুই আর ফেললে না, ধৈর্য লাগবো। কি লিখবো? ওয়াহুয়া শাহরুস সবর ওয়াসসবরু সাওয়াবুহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত, রমজান মাস গমখারি করার মাস, সমবেদনা জ্ঞাপন করার মাস। কিসের সমবেদনা? ও বেরা দোস্তাবাব, আপনারা 3 ভাই, এক ভাই রোড অ্যাক্সিডেন্টে অকালে মারা গেছে। ওই ঘরে 4-5টা ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট এতিম, কিচ্ছু নাই, ধন সম্পদ আপনার কাছে আছে, আপনি তো জিন্দা আছেন, আপনার কাছে সম্পদও আছে। এখন আপনার ছেলে মেয়েরা আল্লাহু আকবার 10 আইটেম দিয়ে ইফতারি করবে, 5 আইটেম দিয়ে সেহরি খাবে। আপনি কি একটু চিন্তা করেন না আপনার ওই মরহুম ভাইয়ের বেটা বেটি গুলা, ছোট্ট ছোট্ট এতিম সন্তান গুলা কি দিয়া ইফতার করতেছে, কি দিয়া সেহরি করে? একটু চিন্তা করার দরকার আছে না? ও ভাইয়েরা দোস্তাবাব, আপনার ডাইনে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে কতগুলা প্রতিবেশী আছে, যেই প্রতিবেশীগুলা বিধবা, স্বামী নাই, সন্তান নাই, গরিব মানুষ। কতগুলা এতিম আছে, কতগুলা আল্লাহু আকবার বিভিন্ন মাদ্রাসার মধ্যে কত এতিম গরিব ছাত্ররা মাদ্রাসার মধ্যে আল্লাহু আকবার মাস যাপন করতেছে, রমজান মাস যাপন করতেছে। এই মাদ্রাসার ছাত্ররা কি দিয়া ইফতার করে, কি দিয়া খানা খায়? আপনার কাছে আল্লাহ তৌফিক দিছে, আপনি একটু খেয়াল করতে হবে। এই খেয়াল করাটার নাম হলো সমবেদনা জ্ঞাপন। কেমনে খেয়াল করবেন আমার ভাইয়েরা? 10টা প্যাকেট বানাবেন, 10টা প্যাকেট রমজানের আগের দিন অথবা প্রথম রমজানের দিন 10টা প্যাকেট বানাবেন। একটা প্যাকেটের মধ্যে 1 কেজি খেজুর, 1 কেজি সোনা, 1 কেজি চিনি, 1 কেজি সিরা, একটা শরবতের বোতল অথবা একটা ট্যাঙ্গের প্যাকেট, একটা আল্লাহু আকবার এই 1 লিটার সোয়াবিনের তেলের বোতল, 5 কেজি চাউল, 2 কেজি গোলালু, এইভাবে করে একটা প্যাকেট বানান না। ভালো প্যাকেট বানাইলে 1 প্যাকেটে 2000 টাকা যাবে, মিডিয়াম প্যাকেট বানাইলে 1 প্যাকেটে 1500 টাকা যাবে, নিম্নমানের প্যাকেট বানাইলে 1 প্যাকেটে 1000 টাকা যাবে। 10 প্যাকেটে 10,000, 10 প্যাকেটে 15,000, 10 প্যাকেটে 20,000। যার কাছে আছে তার জন্য কিচ্ছু না, যার কাছে আছে তার জন্য কিচ্ছু না। এরকম 10টা প্যাকেট বানাইবেন। যদি তৌফিক থাকে, আরো বেশি তৌফিক যদি থাকে, 20টা প্যাকেট বানাইবেন, 40টা প্যাকেট বানাইবেন। প্রথম রমজানের দিন ঘরে ঘরে, গ্রামে গ্রামে, বাড়িয়ে বাড়িয়ে, ঘুরি ঘুরি এই প্যাকেটগুলা বিতরণ করবেন। এই বিতরণের ক্ষেত্রে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সাদাকাত মা ইউনফাকু ফি ফামি আহলিহি। ও বেরা দোস্তাবাব, আত্মীয় স্বজনের মধ্যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আন ইউতিলা ফি মালিহি ওয়া উমরিহি ফালিয়াসিল রিহমা। আরে আমার উম্মত, যদি তুমি তোমার হায়াতকে লম্বা করতে চাও, যদি তুমি তোমার মালকে বাড়াইতে চাও, তোমার সম্পদকে বাড়াইতে চাও, তাহলে তুমি সেলাই রেহমি করো। সেলাই রেহমি মানে কি? যেই সমস্ত আত্মীয়দের সাথে
তোমার গর্বের সম্পর্ক আছে, রেহেমের সম্পর্ক আছে, বাচ্চাদানির সম্পর্ক আছে, এইগুলাকে জবিল আরহাম বলা হয়। এই আত্মীয়গুলার খোঁজখবর নেওয়া, এদেরকে আল্লাহু আকবার খায় খেদমত করা, এদের সাথে যোগাযোগ রক্ষা করা, এইটার নাম সেলাই রেহমি। আমার ভাইয়েরা, দুইটা মহিলা আপনার আত্মীয় আছে, একটা আপনার খালা আর একটা আপনার ফুফু। এই দুইজন মহিলার মধ্যে কোন জনের সাথে আপনার গর্বের সম্পর্ক জানেননি আপনারা? গর্বের সম্পর্ক কার সাথে? খালার সাথে না ফুফুর সাথে? সবাই বলেন, গালিতেছে কথা কয় না। গর্বের সম্পর্ক ফুফুর সাথে না খালার সাথে? কয় না যে নিজের ভিতরে দোষ, তো এই জন্য কয় না। উল্টা সমজিলির রাম, দুনিয়ার মধ্যে এখন উল্টা বাতাস বইতেছে। খালারে নিয়া দুলু দুলু, খালাতো ভাই খালাতো বোনের নিয়া দুলু দুলু, কিন্তু ফুফুরে ওভারটেক, ফুফাতো ভাই ফুফাতো বোনের ওভারটেক। ঘরের ভিতরে যত আয়োজন, যত অনুষ্ঠান, সবগুলোর মধ্যে খালার দাওয়াত থাকে, খালাতো ভাই খালাতো বোনের দাওয়াত থাকে। ওই বেচারি ফুফুর খোঁজখবর লওয়া হয় না, ফুফাতো ভাই ফুফাতো বোনগুলার খোঁজখবর লওয়া হয় না। কারণটা কি? এই দোষ ঘরের কর্তার। ঘরের কর্তা শালীর কুলের আত্মীয়, বউয়ের কুলের আত্মীয় যত আছে, এইগুলারে আসলে মেহমানদারি করে ঠিক মতো, কিন্তু নিজের বাগিনাটা বেড়াইতে আসছে মামার বাড়িতে, একটু হাসি মুখে সুন্দর করে কথা কয় না, একটু জিজ্ঞাসা করে না তোর মাটা কেমন আছে। এখন যখন মামায় বাগিনারে দুঃসার করে, এবার মামার ফলারাও ফুফাতো ভাই ফুফাতো বোনের দুঃসার করে। কথা বুঝছেন না বুঝেন নাই? অবহেলা উপরের দিক থেকে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহরে ভয় করো, সাথে সাথে রেহেমের ভয় করো। রেহেমের ভয় করো মানে কি? রেহেমের সম্পর্কিত আত্মীয় জবিল আরহাম যারা, এদেরকে ভয় করো। এই একটা আপনি একটু ডাক দিতে পারেন বাচ্চাগুলো আপনার সাথে দিয়ে বসে বসে কথা কয়। দশবার বলছো তুমি আসছে না, সামনে একজনও তো নয়, ও আগুনের সামনে দিয়ে বইয়ে দে, কথা না বুঝে কিছু না বুঝে। এগুলা আমি এখন যেটা বলতেছি, এগুলা সমাজের রোগ। সমাজের কি রোগ? দুজন আপনার আত্মীয়, খালাও আপনার আত্মীয়, ফুফু আপনার আত্মীয়, খালাতো ভাই খালাতো বোনও আত্মীয়, ফুফাতো ভাই ফুফাতো বোনও আপনার কি আত্মীয়। কিন্তু এই দুই আত্মীয়র মধ্যে নিকটতম আত্মীয় খালা না ফুফু? খালাতো ভাই না ফুফাতো ভাই? তো আপনারা তো বিয়ে শাদী জিয়াফত মেহমান দুনিয়ার অনুষ্ঠানে ফুফাতো ভাই ফুফাতো বোন বাদ যাইতে পারে, কিন্তু খালাতো ভাই খালাতো বোন বাদ পড়ে না। জি, এদের কদর বেশি। অথচ ফুফাতো ভাই ফুফাতো বোন, আপনি যেই বিটিতে বাস করেন এই বিটিতে তাদের অধিকার আছে, খালাতো ভাই খালাতো বোনের এই বিটিতে অধিকার নাই, এরা হকদার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইউতিলা ফি মালিহি ওয়া উমরিহি ফালিয়াসিল রাহমা। আমার উম্মতেরা, যদি তুমি তোমার হায়াত লম্বা করতে চাও, যদি তুমি তোমার হায়াত বাড়াইতে চাও, যদি তুমি তোমার সম্পদ বাড়াইতে চাও, মাল বাড়াইতে চাও, তাহলে সালাই রেহমি করো। অর্থাৎ রেহেমের সম্পর্কিত আত্মীয় যারা আছে এদের সাথে সম্পর্ক নষ্ট করিও না, এদের সাথে সম্পর্ক জোড়াইয়া রাখবা। বগ্নিপতি ছেলের বিয়েতে তোমারে দাওয়াত করে নাই, এই জন্য তুমি রাগ করি তোমার বোন বাগিনাকে তোমার ছেলের বিয়েতে দাওয়াত করবা না, এইটা হবে না।
বগ্নিপাতি 100 বার তোমার দাওয়াত না করু, কিন্তু তুমি তোমার ছেলের বিয়েতে তোমার বোনের বাগিনারে দাওয়াত করতে হবে। এটার নাম সেলাই রাহমি। এটার নাম কি? সেলাই রাহমি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই আপনার ফুফু যেই গর্ভ থেকে বাইর হয়েছে, আপনার আব্বাও সেই গর্ভ থেকে বাইর হয়েছে, ঠিক না বেঠি? এখন আপনার আব্বার শরীরে কার রক্ত? আপনার দাদা। আপনার আব্বার শরীরে কার রক্ত? দাদার। আপনার ফুফুর শরীরে কার রক্ত? দাদার। আপনার শরীরে কার রক্ত? আপনার আব্বার শরীরে কার? দাদার। তাহলে আপনার শরীরে আপনার দাদার রক্ত, আপনার শরীরে আপনার দাদার রক্ত হয়, আপনার ফুফুর শরীরেও আপনার দাদার রক্ত। তাহলে আপনার শরীরের রক্ত আর আপনার ফুফুর শরীরের রক্ত এক। আপনার শরীরের রক্ত আপনার ফুফুর শরীরের রক্ত এক, কিন্তু আপনার খালার শরীরের রক্ত আর আপনার শরীরের রক্ত এক না, এটা ভিন্ন। আপনার খালার শরীরে আপনার নানার রক্ত, আপনার দাদারটা নাই, কিন্তু আপনার শরীরে আপনার দাদার রক্ত, আপনার ফুফুর শরীরে আপনার দাদার রক্ত, অর্থাৎ ফুফু আর ভাতিজা দোনোজনের শরীরের রক্ত এক। এই জন্য ইনি জবিলার হাম, উনি জবিলার হাম না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, খবরদার। এই জন্য বলতেছিলাম, রমজান মাস আসার আগে জবিলার হাম আত্মীয় যেগুলা গরিব আছে, বোন, বাগিনা, বাগনি, ফুফু, ফুফাতো ভাই, ফুফাতো বোন, সাথে সাথে আপনার ডাইনে বামের প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছে, এই গরিবদের জন্য একটা একটা প্যাকেট বানাই রমজানের প্রথম তারিখে এদের মধ্যে বিতরণ করবেন। এখানে কিছু ইফতারির আইটেম দিবেন, কয়েকটা খানার আইটেম দিবেন। তাহলে হবে কি, রমজান মাসের মধ্যে একজন রোজাদারকে, 2 জন রোজাদারকে, 5 জন রোজাদারকে আপনি ইফতারও করাইলেন, পেট ভরাইয়া খানাও খাওয়াইলেন। এটার উপরে পুরস্কার আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। قالوا ليس كلنا نجد ما نفطر به الصائم يا رسول الله قال يعطي الله هذا الثواب من فطر على مذقة لبن أو تمرة أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, যদি কোনো মানুষ একজন রোজাদারকে ইফতার করায়, যদি কোনো মানুষ একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক তার 3টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, পিছনের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। পিছনের জীবনের সব গুনাহ কি মাফ। 2 নম্বর পুরস্কার, আল্লাহু আকবার, এই জাহান্নামের লিস্টের ভিতরে যদি আপনার নামটা থাকে, এই রোজাদারের ইফতার করানোর বদৌলতে আপনার নামটারে আল্লাহ পাক দয়া করি জাহান্নামের লিস্টের থেকে কাটিয়ে দিবে। ওয়াইদকু রাকাবাতিহি মিনান নার। 3 নম্বর পুরস্কার, আল্লাহর হাবিব বলেন, রোজাদার সারা দিন রোজা থাকিয়া যেই সওয়াব অর্জন করল, যে ইফতার করাবে তারেও সেই সওয়াব দেওয়া হবে। তারেও কি করা হবে? সেই সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের সওয়াব সমপরিমাণ ইফতার করা নেওয়ালারে যে দিবে, এইটার কারণে রোজাদারের নিজের সওয়াবের থেকে একটুও কমানো হবে না, একটুও কমানো হবে না। রোজাদারেরটা রোজাদারে পাবেই পরিপূর্ণ, উপরন্ত যে ইফতার করাবে তারেও সেই পরিমাণ সওয়াব দান করবে। মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। আল্লাহর হাবিব বলেন, আর একজন রোজাদারকে যদি কেউ একবেলা তৃপ্ত করিয়া খানা খাওয়ায়, পেট ভরাইয়া খানা খাওয়ায়, আসুদা করিয়া খানা খাওয়ায়, কিয়ামতের দিন 7 সূর্যের তাপের মধ্যে, যেদিন মানুষের পায়ের তালুতে তামার জমিন লাগিয়া পায়ের মধ্যে ফুসকা ফুটবে, মাথার তালু গরম হইয়া যাবে, মগজগুলা মোমের মতো গলিয়া নাকে দিয়া টপ টপ করি করি পড়বে। এই বিভীষিকাময় গরমের মধ্যে আল্লাহ পাক আমার হাউজে কাউসারের থেকে
তাকে একটু পানি পান করাইয়া দিবে, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা হবে না। আল্লাহু আকবার। এটা কিসের পুরস্কার? মনোযোগ আছেন? কিসের পুরস্কার? রোজাদারকে খানা খাওয়ানোর পুরস্কার। আল্লাহর হাবিব বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা হবে না। তাহলে বোঝা যাইতেছে বেহেশতে যাওয়া কনফার্ম। বেহেশতে যাওয়া কনফার্ম। কোন আমলের দ্বারা? গরিব গরিব রোজাদারদেরকে পেট ভরাইয়া খানা খাওয়ানোর দ্বারা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা ফীহি আন মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে অধীনস্থ কর্মচারীদের উপর থেকে কাজের বোঝাকে হালকা করে দেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার উপর থেকে আযাবের বোঝাকে হালকা করে দিবে। এই জন্য মুসলমান ভাইরা, রমজান মাসের মধ্যে যদি বদলা দিয়া কামলা দিয়া কাজ করান, আল্লাহু আকবার, কর্মচারী দিয়া কাজ করান, একটু সময় রাখি রোজাদার কর্মচারী হইলে সারি দিবেন, বেরোজাদারি হইলে মাগরিবের পরেও কিছুক্ষণ করাইবেন। হ্যাঁ, বেরোজাদার হইলে মাগরিবের পরেও কিছুক্ষণ কি করবেন? করাইবেন। আর রোজাদার হইলে আসরের আগে সারি দিবেন। অবাজি যা আর খাম গরম হইতো না, রমজান মাসে তুই রোজা রইস, যা তোরে আমি হালকা করে দিলাম। আল্লাহ খোঁজে, অবন্দা কিয়ামতের ময়দানে তোরে আই হালকা করে দিও। মান খাফফাফা ফীহি আন মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসটা 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এই জন্য আমার ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, প্রথম 10 দিন আমরা অন্য সমস্ত দোয়া তো করবো। রমজান মাসের মধ্যে যত বেশি দোয়া করবেন তত বেশি লাভ। তন্মধ্যে প্রথম 10 দিন বেশি দোয়া করবেন, রব্বির হামনি ফাইন্নাকা গাফুরুর রাহিম। আয় আল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার রহমতের ভিখারি, আমাকে রহমত দান করো। বজুজ রহমত পানাহে নিস্তে ইয়া রব, বজুজ গুফরান সাহারা নিস্তে ইয়া রব। দ্বিতীয় 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন, ক্ষমা প্রার্থনা করবেন। রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কমপক্ষে সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তেগফার করবেন। শেষ 10 দিন নাজাত। অবাইরাত সাবাব। শেষ 10 দিনের মধ্যে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, ইন্না আযাবাহা কানা গারামা। এটা হলো চূড়ান্ত, এটা হলো ফাইনাল। ও ভাইরা, যত ইবাদত বন্দেগী, যত পরেজগারি, যত তাকওয়া, সব কিছুর চূড়ান্ত ফলাফল হলো নাজাত, জাহান্নামের থেকে মুক্তি পাওয়া। যেই মানুষটা জাহান্নামের থেকে মুক্তি পাইয়া গেল, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, চূড়ান্ত বিজয় সে লাভ করলো, চূড়ান্ত বিজয়। এই জন্য রমজান মাসের শেষ 10 দিন চোখের পানি বিছানা বাসায় দেব ইনশাআল্লাহ। চোখের পানি, বিশেষ করে আমার মুরব্বিয়ানে কেরাম যারা পারেন, অবসর থাকেন, রমজানের শেষ 10 দিন পার্শ্ববর্তী কোনো জুমা মসজিদের মধ্যে, যদি না হয় নানুপুর চলে যাবেন, ওবাইদিয়ার মসজিদের মধ্যে দেখবেন হাজার হাজার মানুষ এতেকাফ করে। সেখানে 10 দিনের জন্য, আখেরি 10 দিনের জন্য এতেকাফে চলে যাবেন। এতেকাফে চলে গেলে বেজোড়া রাতগুলোতে, সবগুলা বেজোড়া রাত্রে কিছু কিছু ইবাদত বন্দেগী হইলে আল্লাহর রহমতে সবে কদর ভাগ্যে জুটে যাবে। এবং শেষ 10 দিন সেজদায় পড়ি আল্লাহর দরবারে কাঁদবেন চোখের পানি দিয়া, আয় আল্লাহ, সূর্যের তাপ আগুনের ভাব বরদাস্ত করতে পারি না, একটা মোমবাতির আগুন বরদাস্ত করতে হবে। আয় আল্লাহ, মোমবাতি একটার উপরে আঙ্গুল
ধরে রাখতে পারি না, পোড়ানি বরদাস্ত হয় না, জাহান্নামের আগুন কেমনে বরদাস্ত করব? আয় আল্লাহ, জাহান্নামের থেকে আমাদেরকে মুক্ত করে দাও। রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। ও বেরা দুসবাব, এই পর্যন্ত হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন সাহাবীদেরকে যে ওয়াজ করেছিলেন, এই ওয়াজটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি সাধ্য মোতাবেক বাংলা অনুবাদ করি আপনাদেরকে শুনাইলাম। ইনশাআল্লাহ মনে রাখলে আমল করলে উপকার হবে আল্লাহর রহমতে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك ولايتك العظمى اللهم إنا نسألك ولايتك العظمى اللهم ارزقنا ولايتك العظمى يا الله আপনার ওলিদেরকে সাগর দিয়েছিলেন আমাদেরকে একটা একটা ফোঁটা হইলেও আপনার मोहब्बतर दौलत देन ना या अल्लाह मुझे ईमा बजा है शेख आलम सुल्तान अहमद वली बासखा दे मुझे अरफा बजा है मुर्शद मुझे अरफा बजा है मुर्शद मत ज़मीरुद्दीन इमाम आरिफ बहक़े मुक़्तदाए अज़ीज़ुल हक़ इमाम पेशवाया या अल्लाह या रहमान रहीम या अल्लाह हमार भाईरा एखाने एकत्रित हইছে अल्लाह हमार काছে तो दितम किछु নাই हजरत नानुपुरी हुजूर रहमतुल्लाह अलैह सीनात दौलत दी माला माल करे देने अल्लाह अल्लाह शाह जमीरुद्दीन साहब रहमतुल्लाह अलैह सीनात दौलत दिया माला माल करे देने अल्लाह आय अल्लाह এই মাহফিলটাকে কবুল ফরমা আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে মাহরুম করিয়েন না ইয়া আল্লাহ या अल्लाह महफिल के कबूल फरमा या अल्लाह हमारे सकलेर नाजातेर उसिला करे देन या अल्लाह अल्लाह যারা মাহফিলের আয়োজন করছে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া আল্লাহ সবাইকে কবুল ফরমা সকলের কুরবানিগুলোকে কবুল ফরমা দান সদকাগুলোকে কবুল ফরমান আল্লাহ এর বিনিময়ে উনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন আল্লাহ উনাদের ঈমান আমলের মধ্যে বরকত দান করেন রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন হায়াতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় গোটা নাজিরাত বাজারের উপরে রহমত নাজিল ফরমান সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে নামাজি বানাইয়া দেন দিনদার বানাইয়া या अल्लाह
চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মধ্যে গানের কবরে আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, ফেনী জেলার ছাগলনাইয়া থানায় হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান। আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি আতা ফরমান। সমস্ত জরুরত গায়েবের সাথে গায়েবের থেকে মিন হাইসু লা নাহতাসিব পুরা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম দিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন আজকের মাহফিলের মধ্যমণি আপনাদের আমাদের সকলের প্রিয়জন সুপ্রিয় হযরত মাওলানা ফরিদুদ্দিন আল মুবারক। ইনশাআল্লাহ এশারের নামাজ দোস্ত মোহাম্মদ চৌধুরী জামা মসজিদে হবে। নামাজের পরপর গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন সুজুর কক্সবাজার থেকে আগত হযরত মাওলানা মুস্তাফা নুরী সাহেব। এরপর বয়ান করবেন আব্দুল আলিম সাইফি ঢাকা। এরপর বয়ান করবেন মুফতি আশেক এলাহি। আখিরি মোনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রাম সমাপ্ত হবে। আমাদের মাঝে উপস্থিত রয়েছে বিশেষ সমাজসেবক ও রাজনীতিবিদ বিশ্ব ক্রীড়া ব্যক্তিত্ব জনাব মজিবুল আলম চৌধুরী। बहुत জামাত আমার দোস্ত মোহাম্মদ চৌধুরী জামা মসজিদে হবে। ইনশাআল্লাহ নামাজের পরপর গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন সুজুর কক্সবাজার থেকে আগত আমাদের আকাঙ্ক্ষিত বক্তা হযরত মাওলানা মুস্তাফা নুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত মাওলানা মুস্তাফা নুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আতন দেলা না না ফাইনাল নামাজে নামাজ পড়ে চলে মসজিদে সকলে ওজু ইস্তেগফার ব্যবস্থা আছে মসজিদে। আমাদের যেহেতু সামনে মসজিদ, আমরা প্যান্ডেলে নামাজ পড়ছি না। সকলে এরশাদের জামাত দোস্ত মোহাম্মদ চৌধুরী জামে মসজিদে পড়ে সবাই আবারও ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম শুরু হবে। মাহফিল প্যান্ডেল স্থলে চলে আসবে। আবাবিল হলে পরীক্ষা হলে নাদিরহাট ৮০০০ খরচা করবে ৮০০০ 8,000 লেগে যাবে। সারিয়া হয়ে গেছে। সারিয়া না তো এ তোর বেলা কি মাইক অফ করে দাও। আচ্ছা যাবে কি আমি তো সারিয়া মনে করছি এটা। না সারিয়া তো আগে খবর বললাম না, সারিয়া শিব না। ভাই চ্যানেলের নাম কি আপনাদের? বাগান মিডিয়া। ভাইয়া পান খাওয়া যাবে? ফানকারি মানা করে রাখো না। পান নিলে কষ্ট আছে, এনে পান ভালো না। হ্যাঁ আর আগে বদনাম করতেছি। দোকান থেকে পান খেয়েছি যে এই আমরা কি বন্ধ তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال: يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر صوابه الجنة وشهر يزاد فيه رزق المؤمن وهو شهر الصبر والصبر صوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء. قالوا: ليس كلنا نجد به نفطر الصائم يا رسول الله. قال: يعطي الله هذا الصواب من فطر على مضغة لبن أو تمرة أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله من حوض شربة لا يظمأ حتى يدخل الجنة ومن خفف فيه عن مملوكه خفف الله عنه عذابه يوم القيامة وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم صدر جلسہ মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 17 ফেব্রুয়ারি
2025 ইংরেজি তারিখে চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত হাটহাজারী থানার অন্তর্গত নাজিরহাট ব্যবসায়ী প্রবাসী যান পরিবহন এবং যুব কল্যাণ সমিতি সহ অত্র এলাকার জনসাধারণের যৌথ উদ্যোগে আয়োজিত নাজিরান বাস স্টেশনে অনুষ্ঠিতব্য আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলমানদের সামনে যখন ইবাদতের যে মৌসুম আসে ওই মৌসুম সম্পর্কে আলোচনা করা সুন্নত। মুসলমানদের সামনে ইবাদতের যে মৌসুম আসে ওই মৌসুম সম্পর্কে আলোচনা করা সুন্নত। আপনারা সবাই জানেন যে আজকে পবিত্র শাবান মাসের 16 তারিখ, অল্প কয়েকদিন পরে আমাদের সামনে সমাগত পবিত্র মাহে রমজান। এখন একেবারে শেষ দিকে তো আপনাদের সাথে আমার আর দেখা হবে না, এই জন্য রমজান মাস সম্পর্কে কিছু আলোচনা করার উদ্দেশ্যে আমি আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সেই সাথে শাবান মাসের শেষ দিন সাহাবাই কেরামকে সামনে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা খুতবা দিয়েছিলেন, সাহাবীদেরকে নসিহত করেছিলেন, দিক নির্দেশনামূলক নসিহত। সেই খুতবাটা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবী তিনি উম্মতের জন্য নকল করছেন। একটা সুদীর্ঘ লম্বা হাদিস আমি যে আপনাদের সামনে পাঠ করছি এর দ্বারা আপনারা বুঝছেন যে কতদূর লম্বা হাদিস। আমি সুন্নত আদায়ের উদ্দেশ্যে আজকে এই হাদিসটা একটু আপনাদের সামনে অনুবাদ করতে চাই আমাদের মাতৃভাষা বাংলায়। আশা করি মনে রাখলে রমজান মাসের জন্য আমাদের সকলের জন্য পাথেয় হবে, আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ। যদি সময় থাকে তো তিলাওয়াতকৃত আয়াতের উপরেও 2-4টা কথা ইনশাআল্লাহ পরে বলবো। আগে হাদিস শরীফটা একটু অনুবাদ করি। عن سلمان الفارسي رضي الله عنه قال হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان, আমাদেরকে নসিহত করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন। ফাকালা, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও করে কেন মাইকে, এত আওয়াজের দরকার কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই,
হে মুসলমানগণ, বলছেন ইয়া আইয়ুহান নাস। তো ইয়া আইয়ুহান নাস বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কাদ আযাল্লাকুম, নিশ্চয় তোমাদের মাথার উপরে ছায়া নিয়ে আসতেছে, তোমাদের মাথার উপরে ছায়া নিয়ে আসতেছে শাহরুন আজিমুন, একটা বড় মাস, শাহরুন মুবারাকুন, একটা বরকতওয়ালা মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যে মাসের মধ্যে একটি রাত্রি আছে, যেই রাত্রিটি ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম। প্রথম কথা হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার দ্বারা বোঝা যায় যে রমজান মাসটা শুধু ইমানদার মুসলমানদের জন্য ছায়া নয়, বরং সর্বস্তরের মানুষের জন্য ছায়া। দ্বিতীয় নম্বর কথা হইল নবীজি রমজান মাসকে শাহরে আজিম বললেন কেন, বড় মাস কেন বললেন? আমরা তো জানি আরবি মাসগুলা চিনিওয়ালা চা কত খেলাম যে এটা আমার মুখটা খারাপ করে দিয়েছে। আমরা তো জানি আরবি মাসগুলা হয় 29 না হইলে 30, এর বাহিরে নেই। ইংরেজি মাস 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়, কিন্তু আরবি মাস আর শাহরু হাকাজা 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 3×30, অথবা আর শাহরু হাকাজা 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 29, এর বাহিরে আরবি মাস নাই। তাহলে আমরা যেই রমজান মাসগুলা পাই, এই রমজান মাসগুলা কখনো কখনো কোনো বছর 30 হয়, কোনো বছর 31 হয়, 31 হয়, 29 হয়। যদি 31-32 হইতো তাহলে বড় মাস ঠিক আছে, কিন্তু যখন সব মাসগুলা হয় 29 না হলে 30, তাহলে বড় মাস কেমনে হইল? হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখেন যে এখানে বড় মানি দৈহিক বড় না, এখানে বড় মানি গুণে মানে বড়। অনেক মানুষ আছে মোটা তাজা লম্বা 110 মণ ওজন, কিন্তু ঘোড়ার ডিম মাথার ভিতরে গিলু নেই, আছে না এরকম? আর কিছু মানুষ আছে ছোট্ট খাট্ট চিকনা, শরীরের মধ্যে গোস্ত নাই, ওজন দিলে সব মিলাইয়া 60 কেজি হবে না, কিন্তু পুরা মাথাটার ভিতরে কোরআন হাদিস ভর্তি। হ্যাঁ, আমাদের ওস্তাদদের ভিতরেও এরকম ছিলেন। এখন আপনারা তো বলতে পারবেন না, মুরব্বীরা সেরকম নাই। নানুপুর মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা মাসউদুল হক সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির সোবাই বাঙ্গালের প্রথম খলিফা ছিলেন। মুহাদ্দিস শাহ হুজুর বলতো, মুহাদ্দিস শাহ হুজুর। আমার মনে হয় না এখানে মুহাদ্দিস শাহ হুজুর দেখছেন যে এমন কোন মানুষ আছেন কিনা। ছোট্ট একটা মানুষ, অচীনা মানুষ হইলে মৌলবী বলিও মনে করবে না। রাস্তা দিয়ে হাঁটার সময় বুঝবে না যে ইনি একজন আলেম, কিন্তু শুধু আলেম না, এলেমের একটা সমুদ্র, এলেমের জাহাজ। যারা হুজুরের বুখারীর দরসে, হুজুরের ক্লাসে যারা বসছে তারা বলতে পারবে কত বড় আলেম, কিন্তু ছোট্ট এতটুকু। হ্যাঁ, কাটা পাঞ্জাবি গায়ে দিতেন, তারপরে লম্বা টুপি, দেখতে আলেমের মতো মনে হতো না। আল্লাহু আকবার।
তাহলে এক বড় আছে শরীরের বড়, আরেক বড় আছে গুণের বড়। রমজান মাস শরীরের বড় না গুণের বড়? গুণের বড়, ফজিলতের বড়। কেমনে ফজিলতের বড় এটা সামনে আলোচনার দ্বারে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। এক নম্বর, শাহরুন মুবারাকুন, এটা একটা বরকতের মাস। কিসের মাস? বরকতের মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটা রাত্রি আছে যে রাত্রিটার নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর, কোরআন শরীফের মধ্যে সূরাতুল কদর নামে একটা সূরাই আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক নিজেই বলছেন খায়রুম মিন আলফি শাহর। হ্যাঁ, এই লাইলাতুল কদর এইটা এক রাত্রি ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম। 1000 মাসের হিসাব করেন না, কয় বছর কয় মাস হয়? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। তো এখনের যুগের মানুষ 83 বছর হায়াত পাইছে, বহুত কম না? একটা রাত্রি সজাগ থাকি যদি ইবাদত বন্দেগী করা হয়, 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এবার বলেন, ফজিলতের দিক থেকে রমজান মাস বড় হইল কি হইল না? এই লাইলাতুল কদর এটা কোন মাসের মধ্যে? রমজান মাসের মধ্যে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন ওয়া ফি রিওয়ায়াতিন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া সানানতু লাকুম কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ। একটা কাজ হলো দিনের বেলায় রোজা রাখা, আর একটা কাজ হলো রাতের বেলায় তারাবির নামাজ পড়া। ঠিক আছে নি? তো নবীজি বলেন এই দিনের বেলায় রোজা রাখাটাকে আল্লাহ পাক ফরজ বানাইছেন। কি বানাইছেন? ফরজ। আর রাতের তারাবির নামাজটাকে সুন্নত বানাইছেন, নফল। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনের বেলায় রোজা রাখাটাকে আল্লাহ পাক করছেন ফরজ, আর আমি করলাম তোমাদের জন্য রাতের বেলার তারাবিকে সুন্নত। এই জন্য রমজান মাসের এই দুইটা গুরুত্বপূর্ণ আমল, একটা হলো দিনের বেলায় রোজা, আর একটা হলো রাত্রের বেলায় কি? তারাবি। এবার বুঝে থাকলে বলেন, তারাবির নামাজ কয় রাকাত? জি, ডাইনের থেকে বামের থেকে ওই টেলিভিশন মৌলবী, ফেসবুক মৌলবী, ইউটিউব মৌলবী, এখন আল্লাহর রহমতে বাংলাদেশে অভাব নেই। এগুলাই যদি কয় যে তারাবির নামাজ 8 রাকাত 12 রাকাত, এগুলার মধ্যে কান দিবেন না। এগুলা বন্ড বন্ড। এগুলা কি? বন্ড। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এগুলা, এই বন্ডগুলা এই স্কুল কলেজের ছাত্রদেরকে দড়ি দড়ি বুঝায়। এই সমস্ত কথাগুলা কোনো হক্কানি বিজ্ঞ আলেমের কাছে যায় না। আমি আমার মসজিদে ঢাকা কতদিন বললাম যে আমার কাছে আয়, আমারে একটু বুঝা, কিন্তু আমার কাছে আসে না। ওই স্কুল কলেজের ছাত্রগুলারে অন্দরে হাইকোর্ট দেখানোর মতো স্কুল কলেজের ছাত্রদেরকে যাইয়া বুঝায়। আর আমাদের দেশে কিছু মানুষ আছে এই টেলিভিশন পূজারি আর ফেসবুক পূজারি। টেলিভিশনের মধ্যে যেটা শুনে সেটারে অনেক কিছু মনে করে, আর ফেসবুকের মধ্যে যেটা শুনে সেটারে গ্যারান্টি যুক্ত মনে করে না। হ্যাঁ, যুগের হক্কানি ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছে, ওনারা যেটা বলে সেটাকে গুরুত্ব দিবেন। ফেসবুককে গুরুত্ব নয়, টেলিভিশনকে গুরুত্ব নয়। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত না, 12 রাকাত না। তারাবির নামাজটা পড়তে একটু কষ্ট, ধৈর্য ধরে পড়তে হবে। একটু সামনে হাদিসের মধ্যে আসতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াহুয়া শাহরুস সবর, ওয়াহুয়া শাহরুস সবর, রমজান মাসটা ধৈর্য ধারণ করার মাস। ওয়াসসবরু সাওয়াবুহুল জান্নাহ, এবং ধৈর্য ধারণের বিনিময় সোজা বেহেশত। সোজা কি? বেহেশত। শুধু রোজা বলিয়া কথা না, শুধু রমজান মাস বলিয়া কথা না, এমনিই
ইবাদত করতে ধৈর্যের দরকার। ইবাদত করতে কিসের দরকার? নামাজ পড়তেও ধৈর্য লাগে, নামাজ পড়তেও ধৈর্য লাগে। আপনি আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়তে হবে না? শুদ্ধ করি, সুন্দর করি। এরপরে সূরা মিলাইতে হবে না? শুদ্ধ করি, সুন্দর করি। এরপরে রুকুত যাইয়া রুকুর তসবিহগুলা শুদ্ধ করি কমপক্ষে 3 বার বলতে হবে। তো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম শুদ্ধ করে বলতে হবে না? এরপরে সিজদাত যাবেন, যে সিজদার তাসবিহটা শুদ্ধ করে বলতে হবে না? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে তাশাহুদ পড়তে হবে না? শুদ্ধ করি। দরুদ শরীফ পড়তে হবে না? দোয়া মাসুরা পড়তে হবে না? এরপরে না সালাম ফিরাইবেন। এই কাজগুলা শুদ্ধ করি ধীরস্থির ভাবে পড়ি। নামাজ শেষ করতে ধৈর্য লাগে। কি লাগে? ধৈর্য লাগে। অধৈর্য হইলে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 মিনিটে 4 রাকাত। 1 মিনিটে কয় রাকাত? আমরা ছাত্র জীবনে আমাদের সাথী একটা আছিল, নাম না কইলাম, সাথী। হেতে 1 মিনিটে 8 রাকাত পড়তো নামাজ। তা আমরা কই, কিরে দোস্ত তুই এত জোরে কেমনে পড়াস? আমরা যে পারি না, আমরা তো 4 রাকাত পড়তে কমের মধ্যে 4 মিনিট লাগে, তুই 1 রাকাতে 8 রাকাত কেমনে পড়াস? কয় তোর মেশিন হইলো বাংলা, আমার মেশিন হইলো জাপানি মেশিন। এদের মেশিন হইলে বলে জাপানি মেশিন বলে করকরাই কাটে। তা আমাদের দেশে এরকম বন্ড নামাজি কতগুলা নাই? হ্যাঁ, মরগে খাদ্য খাইছে টুক 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 করি, এইরকম নামাজি কতগুলো আছে। শুধু লেফট রাইট, গোড়ার ডিমও কিছু পড়ে না, আর যা কিছু পড়ে সব অশুদ্ধ পড়া। এই নামাজে উপকার হবে? এই নামাজে অশ্লীলতার থেকে মানুষকে ফিরাবে? নিষিদ্ধ কাজের থেকে ফিরাবে? কখনো না। এই নামাজের দ্বারা তাআল্লুক মা আল্লাহ পয়দা হবে না। নামাজ যদি সত্যিকার অর্থে নামাজ হয়, তো নামাজের দ্বারাই মানুষের তাআল্লুক মা আল্লাহ পয়দা হয়। সেটা কোন ধরনের নামাজ? যেই নামাজের মধ্যে খুশুর থাকে। খুশুর কি থাকে? খুশুর। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলছেন কামিয়াব, সফল ঈমানদার কোন সমস্ত ঈমানদার? যারা খুশুর সহিত নামাজ আদায় করে। খুশুর সহিত কি করে? নামাজ আদায় করে। খুশু কাকে বলে? খুশু বলা হয় মাইকিবে কে কে করে গাই নবদিলাম। আমি চিনি নখাই, চিনি ছাড়া চা খাই। ইতার চা দিয়েছে চিনিওয়ালা চা, এখন আর মুখে শুধু ফাইনার হত বাইন না অভ্যাস। আবার শুনতে শুন মার্ডার কেসের আসামি 3 বছর পর্যন্ত মামলা চলার পরে এইবার জজে মামলার রায়ের তারিখ ঘোষণা করছে। আগামী মাসের 5 তারিখ এই মামলার রায় হবে। তো 5 তারিখ যেদিন মামলার রায়, ওই দিন কোর্ট শুরু হয়েছে। কোর্ট
জজ এজলাসে করছে মার্ডার কেসের আসামি যেটা সেটারে কাঠগড়ায় উঠেছে। পাবলিক প্রসিকিউটর সরকারি উকিল যেটা এটাই মামলা উত্থাপন করছে। এখন জজ রায় পড়া শুরু করবে, এই সময়ের মধ্যে আসামি কাঠগড়ায় দাঁড়ানো আসামি এটার কি অবস্থা? চোখের নজর কোন দিকে বলেন, বুঝি দেখলে বলেন। চোখের নজর আসামি এটার দৃষ্টি কোন দিকে? ওনারা কেন নোয়াখাইলা কথা না বুঝতে লাগছে আল্লাহ কথা বুঝলেন না? হ্যাঁ, তো আসামি দিবা দ্বিতীয় রায় নেব, এখন এদের নজর পরীক্ষা থাকে। আরো জোরে বলেন, জজের দিকে। ধ্যান ধ্যান কোন দিকে? ধ্যান জজের দিকে। দুইটা অবস্থা আসামি, এটা দুইটা অবস্থা। একটা অবস্থা হলো ধ্যান, আর একটা হইলো অন্তরের ভয়। অন্তরের ভয়। যতক্ষণ পর্যন্ত জজে মামলার রায় না শুনাইল এতক্ষণ পর্যন্ত আসামি এটা দিলের ভিতরে কুপ 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 করে, ঠিক না বেঠিক? কি না কি বাইর হয়, যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি, কি না কি বাইর হয়, একটা ভয় ভিতরে থাকেনি। সাথে সাথে ধ্যানটা জজের দিকে থাকে। এক সেকেন্ডের জন্য তো চোখ নড়ে না, ডাইনে ভাবে চোখ নড়ে না। এই যে একটা ভয় মিশ্রিত ধ্যান অথবা ধ্যান মিশ্রিত ভয়, এটার নাম হলো আরবিতে খুশু। আরবিতে এটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তাকবীরে তাহরিমা পড়ি নামাজ যে শুরু করিবা, তোমার দিলের ধ্যান আর দিলের ভয় এই দুইয়ান জিনিস যতক্ষণ নামাজত থাকিবে ততক্ষণ তোমার দিলের ভিতর থাকিব, তইলে তুমি পাক্কা নামাজি। এ আরাত থাকে না, আরাত আল্লাহু আকবার দুবাই গেই গই আল্লাহ যা করে। তারাবির নামাজ পড়ে, তারাবির নামাজ তো ইমাম সাহেব হেই মুসল্লি কলে হেই এই বুঝছেন না, অমনোযোগী নামাজি, উদাসীন। 16 রাকাত পড়ার পরে এবার ইমাম সাহেব পিছনের দিকে ঘুরি মুসল্লির করে জিজ্ঞাসা করেন, আবার নামাজ কয় রাকাত হইল? আমি তো ভুলে গেছি। কেউ কিছু কয় না। তার মানে ইমাম সাহেবেরও নাই মনোযোগ, নামাজের মধ্যে মুক্তাদিরকেও নাই মনোযোগ। মুসল্লি একটা দাঁড়াই কয়, হুজুর 16 রাকাত হয়েছে। কয় কেমনে বুঝলি? কয় নাজিরার বাজারে আমার 5টা দোকান আছে, আমি তারাবির প্রতি 4 রাকাতে এক দোকানের হিসাব করি, 20 রাকাতে 5 দোকানের হিসাব হয়। আজকে 4 দোকানের হিসাব হয়েছে, এখনো এক দোকান বাকি রয়েছে, বুঝলাম যে নামাজ 16 রাকাত হয়েছে। এবার বুঝি থাকলে আমারে বলেন, এই নামাজের দ্বারা তাআল্লুক মা আল্লাহ পয়দা হবে? জি, আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফের থেকে আসছে, সাহাবী একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজ শরীফ যাই আল্লাহ পাকের সাথে দেখা করিয়ে আইলেন, কিন্তু আমরা তো আর মেরাজে যাইতে পারবো না, আমরা তো আমাদের প্রভুকে দেখাও সম্ভব হবে না, আমরা তো আর আল্লাহ পাককে দেখবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো মাত্র একবার মেরাজ শরীফ যাই, একবার দেখা করিয়ে এসেছি, তোমাদের জন্য এমন ব্যবস্থা নিয়ে আসছি যে তোমরা দৈনিক 5 বার আল্লাহর সাথে দেখা করতে পারবে। দৈনিক 5 বার আল্লাহর সাথে দেখা করার মাধ্যমটা কি বলেন না? 5 ওয়াক্ত আল্লাহু আকবার। নামাজ আল্লাহ পাকের সাথে দেখা করার মাধ্যম। তো এই জন্য ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি
ভোর রাত্রে মুনাজাত ধরে বসে বসে কান্দে, माल दौलत की हवस दिल से निकाल, दिल को पर अनवार कर ऐ जुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। ऐ अल्लाह তুমি আমার দিলটারে একটা পরিষ্কার আয়নার মতো করে দাও, আমার দিলের থেকে দুনিয়ার মাল দৌলতের মহব্বত বাহির করে দাও। মানুষের কলব, এটা কলব দিল, দিল কলব হইল আরবি, দিল হইল উর্দু ফার্সি, হার্ট হইল ইংরেজি, অন্তর বা হৃদয় হইল বাংলা। চাইরটা একটা, চাইরটা একটা। আমাদের দেশে মানুষ একজনের সাথে একজন ঝগড়া লাগলে বলে না তোর বেটা দিলবালা নাই, তোর কি বালা নাই, দিলবালা নাই। এই দিলবালা নাইয়ের অর্থ কি? দিলবালা নাইয়ের অর্থ হইল দিল, এটা মানুষের কলব একটা পরিচ্ছন্ন আয়নার মতো। এই আয়নার সামনে মানুষ যখন দাঁড়ায় তখন নিজেকে পরিষ্কার দেখা যায়, কিন্তু আয়নার উপরে যখন ধুলাবালি পড়ি, ধুলাবালির দ্বারা আচ্ছন্ন হইয়া যায়, তখন আয়নার যে স্বচ্ছতা এটা আর বাকি থাকে না। এই সময় আয়নার সামনে দাঁড়াইলে আয়নার মধ্যে চেহারা দেখা যায় না। আবার পরিষ্কার নেকড়া একটা লই, না হলে টিস্যু দুটা লই, মুছি দিলে ওই ধুলাবালি গুলারে সরাই দিলে আবার যখন আয়নার স্বচ্ছতা ফিরে আসে তখন এবার আবার চেহারা দেখা যায়। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, আমার ওস্তাদ, আমার মুর্শিদ, আমার কলিজার টুকরা শেখ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সবক দিয়েছেন, বাবারা